আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতারাম আরমান চৌধুরী ভাই ইতিমধ্যে দাওয়ার উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাজ প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যার, সম্মানিত পরিচালক ডক্টর তারিক ভাই সহ উপস্থিত সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা। যেহেতু মুনা একটি দাওয়াতি পক্ষ ঘোষণা করেছে, সেহেতু আমরা আজকের আলোচনাটা দাওয়া কেন্দ্রিক রাখাই আমরা লজিক্যাল মনে করছি। আসলে দাওয়াই হচ্ছে ইসলামের মূল কাজ। আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন সকলেই ছিলেন মুবাল্লিগ, সকলেই ছিলেন দায়ী। এই কাজটি নবী রাসূলদের জীবনের এক নাম্বার কর্মসূচি ছিল। উম্মত নবীকে ফলো করবে কদমে কদমে, প্রতিটি জায়গায়। এটা উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদের সফলতার বিষয়ে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তো রাসূলকে অনুসরণ যদি করতে হয়, তাহলে তার প্রথম কর্মসূচি দাওয়া। আমরা প্রত্যেকেই নিজেকে এই কাজে নিয়োজিত করতে হবে। এটা রাসূলের অনুসরণের বড় একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখার পরে বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। তোমরা আজকে যারা উপস্থিত আছো, আমার কথাগুলো শুনেছ, আমি নবীর পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, তোমরা উপস্থিত লোকেরা অনুপস্থিতদের নিকট আমার কথাগুলো পৌঁছিয়ে দেবে। অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা একটি আয়াতও যদি জানো, সেটা আমার পক্ষ থেকে শেখার পরে, জানার পরে অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এই দাওয়া কর্মটি এটা কোনো ঐচ্ছিক কর্ম নয়, এটা আবশ্যিক কর্ম। ইসলাম টিকে আছে, টিকে থাকবে দাওয়ার উপরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি প্রিয় নবীজির পক্ষ থেকে এই দাওয়াত নিয়ে উম্মার মাঝে ছড়িয়ে না পড়তেন, তাহলে আমরা যারা আরব থেকে হাজার হাজার মাইল দূরে আছি, আমরা ইসলাম পেতাম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবীর ইন্তেকালের পরে তামাম পৃথিবীতে দাওয়া নিয়ে তারা সম্প্রসারিত হয়েছেন, ছড়িয়ে পড়েছেন। এজন্য আমরা দেখি যে প্রিয় নবীর বিদায় হজের ভাষণে সাহাবীর উপস্থিতি ছিল 1,14,000-এর কাছাকাছি। অধিকাংশ সাহাবী তখন ছিলেন মদিনা কেন্দ্রিক, কারণ 8ম হিজরির আগ পর্যন্ত মদিনা হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের আগ পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায় যে ইসলাম গ্রহণ করেছে তাকে মদিনা হিজরত করতেই হতো। কিন্তু মদিনার সে গোরস্থানে, যেটা বাকি আল গারকাদ, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে, সেখানে সাহাবীর কবর পাওয়া যায় 10,000-এর মতো। তো বাকি হাজার হাজার সাহাবী কোথায় মারা গেলেন? উত্তর হলো, তারা মদিনা কেন্দ্রিক আর থাকেননি। অনেকেই দ্বীনের দাওয়াত নিয়ে তারা চলে গিয়েছেন আফ্রিকায়, মিশরে, সিরিয়ায়, দেমাস্কে, ভারতে, পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। অথচ আমরা জানি ওনারা কেউ দুনিয়ামুখী ছিলেন না, ওনারা ছিলেন বরং দুনিয়া বিমুখ মানুষ। তাহলে হাজার হাজার মাইল দূরে কেন গেলেন? চাকরির জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য? না, বরং দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই তারা ছড়িয়ে পড়েছেন তামাম পৃথিবীতে। এই জন্যই তো পৃথিবীর প্রতিটি দেশেই ইসলাম পৌঁছেছে। তো সে দায়িত্ব কে পালন করবে? আমরাই তো। এটা উম্মতের কাজ। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকাকে আমরা ধন্যবাদ জানাই।
তারা একটি পক্ষ ঘোষণা করেছে দাওয়াতের জন্য। আমি অনুরোধ করব এই কাজে আমরা প্রত্যেকে যেন সম্পৃক্ত হই। এ দাওয়া নবীদের কাজ। আল্লাহ তাআলা প্রিয় নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আমি আপনাকে পাঠিয়েছি শাহেদ বানিয়ে, সুসংবাদদাতা বানিয়ে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী বানিয়ে, আল্লাহর পথে আহ্বানকারী বানিয়ে। দাঈ প্রিয় নবীর সবচেয়ে বড় গুণ। এজন্য এই কাজটি যে করবেন তিনি নবীর প্রকৃত কাজে নিজেকে নিয়োজিত করলেন। তাই আমরা আমাদের নেইবারদের কাছে, রাস্তায় পথচারীর কাছে, চলন্ত অবস্থায় গাড়িতে আমার পাশের সিটে যিনি বসে আছেন, যার সাথে আমি চাকরি করছি, আমার কলিগ, সুযোগ যখনই হয় তখনই আমরা নবুয়তের মূল কাজটি করতে চাই, দাওয়াত দিতে চাই। এই দাওয়া দুভাবে হতে পারে, মৌলিকভাবে। একটা হলো মৌখিক, আরেকটা হলো কর্মগত। কাউকে সরাসরি ইসলামের কথা বলা, নামাজ রোজার কথা বলা, কালেমার কথা বলা, এটা মৌখিক দাওয়াত, এটাও আমরা দেব। আরেকটি হচ্ছে কাজের মাধ্যমে দাওয়াত উপস্থাপন করা, অর্থাৎ আপনার চারিত্রিক দাওয়াত। আপনাকে দেখে যেন আরেকজন মুগ্ধ হয়, আপনার আচরণ থেকেই আকৃষ্ট হয়, আপনার খেদমত, আপনার বিনয়, আপনার লেনদেন তার কাছে মেসেজ দেবে যে লোকটি খুব চমৎকার, আপনার ব্যাপারে জানতে সে কৌতূহলী হবে, আপনার দর্শন অনুসরণ করার জন্য নিজ থেকে এগিয়ে আসবে। আমি মনে করি মৌখিক দাওয়াতের চেয়ে আমলি দাওয়াতটা সুদূর প্রসারী হয়, আসরটা হয় সবচেয়ে বেশি। এজন্য আমরা ইসলামের দাওয়াতটা মৌখিক যেমন দেব, নিজেকে ইসলামের সাক্ষী বানিয়ে দেব, বাস্তব সাক্ষী। তখন মানুষের কাছে দাওয়াতের প্রভাবটা সিরিয়াসলি পৌঁছবে। তাই আগে নিজেকে সে মানে তৈরি করে তারপরে আমরা মানুষের সম্মুখে দিনের দাওয়াত উপস্থাপন করা লাগবে। এই দাওয়াটা একটি শ্রেষ্ঠতম কাজ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা আর উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। আপনি যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর নেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মানুষকে দ্বীনের কথা বলি, তখন এই অনুভূতি আমাদের কাজ করা উচিত, আমার কথা কেউ শোনুক আর না শোনুক, গ্রহণ করুক আর না করুক, আমি কিন্তু সর্বশ্রেষ্ঠ কথাই বলছি। আল্লাহ নিজে বলছেন এর চেয়ে শ্রেষ্ঠতম কাজ আর কি আছে যে কেউ মানুষকে আল্লাহর পথে রাখবে। ও আমিলা সালেহান, এবং সে নিজে শুধু ডাকবে না, নিজে সৎকর্মশীল হবে, আহ্বান করবে যেদিকে, সেটা নিজের জীবনে সে অ্যাপ্লাই করবে, নিজেকে সে রঙে সাজাবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে গর্ববোধ করবে, দ্ব্যর্থহীনভাবে পরিচয় দিয়ে বলবে আমি একজন মুসলিম। এটা শ্রেষ্ঠ কাজ। এই দাওয়াতি কাজ করা এটা আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। তিনি বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার, এমন একটি সংগঠন থাকা দরকার, উম্মাহ, সংঘবদ্ধ প্রচেষ্টা দরকার। একা একাও করা যাবে, দলগতভাবে করা যাবে। আল্লাহ এখানে বলছেন দল থাকা উচিত, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যে মানুষগুলো ঐক্যবদ্ধ হবে শুধুমাত্র একটি উদ্দেশ্যে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে তারা কল্যাণের পথে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে তারা নিষেধ করবে। তাহলে এটার আল্লাহর নির্দেশনা, এমনটি যেন হয়। আলহামদুলিল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজের একটি প্ল্যাটফর্ম পেয়েছি আমেরিকার মতো দেশেও।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, এটা আমেরিকার মুসলমানের জন্য আল্লাহর অনেক বড় রহমত যে তারা সংঘবদ্ধভাবে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করছে। সংগঠনের কতটা প্রয়োজন, জামাতবদ্ধ জীবনের কতটা দরকার, করোনা কালে তো সেটা আপনারা অনেক বেশি উপলব্ধি করেছেন। একা একা হয়তো আপনারা এত মানুষের কাছে করোনার সময় সেবা পৌঁছাতে পারতেন না, যেটা মুনার মাধ্যমে পৌঁছিয়েছেন। এবং মুনার মাধ্যমে করোনায় কত হাজার অমুসলিম সেবা পেয়েছে। নিশ্চয় তাদের কাছে শুধু সেবা পৌঁছেনি, পৌঁছেছে ইসলামের দাওয়াত, ইসলামের উদারতা, ইসলামের পরোপকার। এই মেসেজগুলো সমানভাবে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা পৌঁছাতে পেরেছে। দাওয়াতি কাজ এটা সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা মুসলিম যারা, এটা আমাদের দায়িত্বের অংশ। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। কি কল্যাণ তোমরা করবে? সবচেয়ে বড় কল্যাণ তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে, নিষেধ করবে। এই আয়াতে কারিমা যে মেসেজ আমাদেরকে দিতে চায়, নিজেকে শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি দাবি করলেই হবে না, বরং দায়িত্ব পালন করতে হবে। সর্বশ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই দায়িত্ব যে পালন করেনি, তা থেকে দূরে আছে, তাহলে আল্লাহ তাকে যে জন্য বানিয়েছেন উখরিজাত লিন-নাস, আল্লাহর উদ্দেশ্যকে সে মূলত ব্যাহত করেছে, নস্যাৎ করেছে। এই জন্য আপনি মানুষকে ভালো কাজের কথা বলবেন, অন্যায় থেকে বাধা দেবেন, বিরত থাকতে বলবেন, তার কাছে দ্বীনের মেসেজ পৌঁছাবেন। এটা কিন্তু শখের বশে নয়, এটা আপনার আবশ্যিক দায়িত্ব। এই অনুভূতি আপনার থাকতে হবে। তো যে দায়িত্ব আল্লাহ দিলেন, সে দায়িত্ব আপনি যদি পালন না করেন, তাহলে কি জবাবদিহি করা লাগবে না? তাই মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা যে কাজ করছে, আমরা যে কাজ করছি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বিভিন্ন ইসলামী দল কাজ করছে, ইসলামী সংগঠন দাওয়ার কাজ করছে, তামাম পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ইসলামী সংগঠনে কাজ করছে। আপনি নিজেকে কোনো না কোনো একটির সাথে সম্পৃক্ত করুন, এই কাজে আপনি নিজেকে নিয়োজিত করুন। এটা শ্রেষ্ঠ উম্মতের কাজ। যদি এই কাজ আপনি না করেন, তাহলে নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ উম্মতের মূল কাজে নিজেকে অংশীদার বানাতে ব্যর্থ হয়েছেন, আপনি পারেননি। দায়ী মানুষকে যখন দ্বীনের পথে ডাকবে, কেউ যদি তার কথা নাও শোনে, আল্লাহ তাকে বঞ্চিত করেন না, বরং আল্লাহ দায়ীকে হেদায়েতের পথ দেখিয়ে দেন। এটা হচ্ছে দাওয়াতি কাজের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় সফলতা, যে আল্লাহ আপনাকে হেদায়াত দেবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন দিয়ে যে কথা বলবে, যারা কথা বলবে, সে সত্য কথা বলবে। কোরআন দিয়ে যে বিচার করবে, সে ন্যায় বিচার করবে। কোরআনের আলোকে যে আমল করবে, সে পুরস্কার প্রাপ্ত হবে। তারপরে বলেন, ওমান দাআ ইলাইহি, যে কোরআনের দিকে মানুষকে ডাকবে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, মানুষ হেদায়াত পাবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু যে ডাকবে তাকে সত্যের পথ প্রদর্শন করা হবে, তাকে হেদায়াত দেয়া হবে। তা আপনি যদি দাওয়াতি কাজ করেন, তাহলে আল্লাহ আপনাকে সত্যের পথ দেখিয়ে দেবে। এটা তো বড় পাওয়া। আমরা প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে তো আল্লাহর কাছে হেদায়াত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তো মানুষকে যদি আপনি সত্যের পথে ডাকেন, প্রিয় নবীজি বলছেন যে আল্লাহ পুরস্কার হিসাবে আপনাকে হেদায়াত দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ। এবং এটা সাদাকায়ে জারিয়া হবে। এই দাওয়াতি কাজ সাদাকায়ে জারিয়া হতে পারে। আপনার দাওয়াতে এমন একজন ব্যক্তি দ্বীন পেয়েছে,
যে ব্যক্তির আমল আপনার চেয়েও বেশি। আপনার দাওয়াতে এমন একজন ব্যক্তি দিন পেয়েছে যার তাকওয়া আপনার চেয়ে বেশি। হতে পারে আপনার দাওয়াতে এমন একজন ব্যক্তি দিন পেয়েছে যার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের সন্ধান পাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজে কাউকে ডাকে, পথ দেখায়, ইশারা ইঙ্গিত করে, ওই কাজ যিনি সম্পাদন করলেন তিনি যতটা সওয়াব পেলেন, যিনি ইঙ্গিত করলেন, পথ দেখালেন, দাওয়াত দিলেন, তিনি সমান সওয়াবের মালিক হবেন। সুবহানাল্লাহ। তো আপনি একজনকে নামাজি বানাইয়া দেন দাওয়াত দিয়ে, সে নামাজ পড়বে আমরণ, আর আপনি শুধুমাত্র দাওয়াত দেওয়ার কারণে সে নামাজ পড়ে যা সওয়াব পেয়েছে আপনি সব পেতে থাকবেন মরার পরেও। তার মাধ্যমে যদি অন্য কেউ দিনের দাওয়াত পায়, তাহলে সে যত আমল করবে আপনিও সে আমল সমানভাবে ওই আমল পরিমাণ সওয়াব পেতে থাকবেন। এটা বড় মাপের একটি সাদাকায়ে জারিয়া। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। প্রিয় নবীজি বলেছেন তো, যে ব্যক্তি ইসলামে কোনো ভালো কাজের সূচনা করলো, তাহলে এই কাজ করে যত লোক সওয়াব পাবে, যিনি সূচনা করলেন তিনি ওই পরিমাণ সওয়াব পেতেই থাকবেন। আপনার দিন প্রচারের কারণে যে এলেমটুকু মানুষ পেল, কাউকে একটা মাসালা জানাই দিলেন, একটি বিষয় শিখিয়ে দিলেন, ভাই জানতো না, আপনি জানাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মানুষ মরে গেলে সকল আমল বন্ধ হয়ে যাবে, তিনটি ব্যতীত। তার মাঝে ও ইলমিন ইউনতাফাউ বিহি, সেই এলেম হবে তার জন্য উপকারী, কল্যাণকর, যে এলেম দিয়ে মানুষ উপকার পেয়েছে। এজন্য আপনার একটা মাসআলা আরেকজন আমল করবে, আর আপনি সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন। এজন্য দাওয়াতি কাজে নিজেকে যতটা বেশি নিয়োজিত রাখা যায়, আখিরাতে ততটা বেশি লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দেবে। যে ব্যক্তি মানুষকে দ্বীনি শিক্ষা দেয়, তাবলীগ করে, মানুষকে দাওয়াত দেয়, তার জন্য আল্লাহ নিজে, তার ফেরেশতারা, ইভেন সমুদ্রের গর্ভের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তা আন-নামলা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত ফিল বাহর লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তার ফেরেশতা, ইভেন গর্তের পিপিলিকা, পানির মাছ, যে মানুষকে ভালো কিছু শিখায় তার জন্য দোয়া করে, আল্লাহ রহমত নাজিল করে, ফেরেশতারা ইস্তেগফার করে, পশু পাখি, পিপিলিকা, মাছ আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, রহমত কামনা করে। যদি আপনি মানুষকে ভালো কিছুর আহ্বান করেন, দাওয়াত দেন, শিখান, কি সৌভাগ্যের কাজ এটা। যারা আমরা নিজেদেরকে এই কাজে নিয়োজিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রতি আল্লাহর বড় দয়া। এই কাজ আপনি করতে পারছেন। প্রিয় ভাইয়েরা, এই কাজটি করতে হবে হিকমতের সাথে। দাওয়াতি কাজের রেজাল্ট যে ব্যক্তি পেতে চায়, দাওয়াতি কাজটা ফলপ্রসূ হোক যে ব্যক্তি চায়, আল্লাহ তাআলা তাকে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যদিও আয়াতটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এটা শুধু রাসূলের জন্য নয়, আমাদের সকলের জন্য। তোমার রবের পথে তুমি ডাকো হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর যখন কোনো বিষয়ে তর্ক করা লাগবে, যুক্তি উপস্থাপন করা লাগবে, সেটা উত্তম পন্থা তাদের সাথে উপস্থাপন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিকমার সাথে দাওয়াতি কাজ করতে বলেছেন। হিকমা মানে কিন্তু হক কথা লুকিয়ে রাখা নয়। অনেকে আবার এখানে হিকমার একটু ভুল অর্থ করে, হক কথা বলে না, চুপ থাকে। কেন বলে না? বলে দেখেন না পরিবেশ খারাপ, হক কথা বললে ইমামতি চলে যেতে পারে, হক কথা বললে মাদ্রাসার চাকরিটা চলে যেতে পারে, হক কথা বললে পীর সাহেবের মুরিদ কমে যেতে পারে, আবার হক কথা বলার কারণে কখনো কখনো জালেমের রোষানলে পড়া লাগে। তাই তারা মনে করে যে চুপ থাকাই ভালো, এটার নাম দিয়েছে হিকমত। এটা ঠিক নয়। হক কথা না বলে চুপ থাকার নাম হিকমত নয়।
বরং কৌশলে বুদ্ধিমত্তার সাথে হক কথা উপস্থাপন করার নাম হলো হেকমা। এখন হেকমা বলতে কি বোঝানো হয়, এ বিষয়ে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, বিল হেকমা আই বিওয়াহিল্লাহি আল্লাযী ইউহি ইলাইকা ওয়া কিতাবিল্লাযী ইউনজিলুহু আলাইক। হেকমা মানে হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর নাজিল করা কিতাবের আলোকে দাওয়াত দেয়া। মন মতো নয়। দাওয়াতি কাজ অনেকে করে। আমি যে দাওয়াতের গুরুত্ব তুলে ধরলাম, এটা শুনে দুনিয়া যত মানুষ দাওয়াতি কাজ করছে ইসলামের, সবাই কিন্তু খুশি হবে যে মাশাআল্লাহ আমি ভালো কাজ করছি। কিন্তু সে দাওয়াত যদি আবার কোরআন সুন্নাহর আলোকে না হয়, মন গড়া হয়, তাহলে কিন্তু উপরোক্ত সুসংবাদগুলো তার জন্য নয়। দাওয়াত হবে আল্লাহর বিধানের আলোকে। হেকমা মানে কোরআন সুন্নাহ। আল্লামা কুরতুবী এটা বললেন আর কি। আল্লাহর বক্তব্য তাই, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি সেটা পৌঁছিয়ে দেন। আমরা নিজেরা নিজেরা কিছু উসুল বানাবো, নিজেরা নিজেরা কিছু দিক তৈরি করব, নিজেরা নিজেরা কিছু নির্ধারিত সিলেবাস বানাবো যে ওটুকু দাওয়াত দেব আর ওটুকু আপাতত দেব না। তাহলে তো কোরআন এর আলোকে হলো না, আল্লাহ যা নাজিল করেছেন সেটা তো হলো না। উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা কি বললেন? কিতাব থেকে যা এসেছে সেটা তেলাওয়াত করো, যা নাজিল করা হয়েছে সেটা পৌঁছান। এই জন্য হেকমা মানি কোরআন সুন্নাহর দাওয়াত হবে, নিজের মন মতো হবে না, পূর্ণাঙ্গ দাওয়াত হবে, আংশিক হবে না। এই জন্য ইসলামটা পুরো উপস্থাপন করতে হবে। যেখানে যতটুকু আমল করা সম্ভব সেখানে ততটুকু অ্যাপ্লাই হবে, আমল হবে। আর যেখানে আমল করার পরিবেশ থাকবে না পূর্ণাঙ্গ, সেখানে পূর্ণাঙ্গ ইলম অর্জন করতে হবে। আমেরিকার জমিনে চাইলেও আপনি চোর ধরে হাত কাটতে পারবেন না, রাষ্ট্রীয় আইন। কিন্তু চোর ধরে হাত কাটার একটা বিধান যে কোরআনে আছে এটা তো জানাতে হবে, কোরআন তো উপস্থাপন করতে হবে। এই জন্য জানাতে গিয়ে আংশিক জানানো যাবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই চিন্তা মাথায় রেখে আগাতে হবে। উপস্থাপিত হবে কোরআন এবং সুন্নাহর দাওয়াত। হিকমা হিয়া ইসাবাতুল হক বিল ইলমি ওয়াল আকল। হিকমার আরেকটি ব্যাখ্যা করা হয়েছে যে আপনার যে আকল আছে, বুঝ আছে, আপনার অর্জিত ইলম আছে, দুইটা সমন্বয় করে মূল জায়গায় পৌঁছে যাওয়া, মেসেজ পৌঁছিয়ে দেয়া, এটার নাম হিকমা। আপনি কার সাথে কথা বলছেন, আপনার শ্রোতা কতটুকু নিতে পারবে, তার বয়স কত, তার বুদ্ধি কত, ম্যাচিউরিটি কতটুকু, সে কোন মানের শ্রোতা, এসব বিষয়কে সামনে নিয়ে কথা বলতে হবে। ক্লাস 10-এ পড়া ছাত্রের কাছে পিএইচডি হোল্ডার শ্রোতার মতো বক্তৃতা নয়। আবার আপনার শ্রোতা যদি পিএইচডি হোল্ডার হয়, তার সামনে ক্লাস 10-এর ছাত্রের মতো বক্তৃতা নয়। একজন ছোট্ট বাচ্চার কাছে বুড়া মানুষের মতো দাওয়াত নয়, আবার একজন বুড়া মানুষের কাছে ছোট বাচ্চার মতো দাওয়াত নয়। বরং হিকমা মানি হচ্ছে ইলম, আকল দুইটাকে সমন্বয় করে বুদ্ধিমত্তার সাথে বিজ্ঞ জনচিত কর্মকৌশল সামনে নিয়ে কথা বলা। হিকমার আর অনেক সংজ্ঞা আছে, তার মাঝে আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহর চমৎকার একটি সংজ্ঞা, তিনি বলছেন কুল্লু কালামিন ওয়াফাকাল হাক্কা ফাহুয়াল হিকমা। যে কথা হকের সাথে মিলে যাবে সেটা হলো হিকমা। এর মানে হক যেখানে নাই সেখানে হিকমা নেই। আর হক মানে কি? ইন্নাল্লাহু আল হক, আল ইসলামু হক ও রাসূলুহু হক। ইসলাম, কোরআন, সুন্নাহ এগুলাই হচ্ছে হক। এই জন্য আপনার কথা আমার কথা, আপনার দাওয়াত আমার দাওয়াত যেন কোরআন সুন্নাহর মুওয়াফিক হয়। যদি সেটা হয় সেটাই হবে প্রকৃত হিকমা। এরপরে আমরা বিল মাউইজাতিল হাসানা, যখন কথা বলবো, দাওয়াত দেব, আমাদের দাওয়াতটা যেন হয় উত্তমভাবে, চমৎকারভাবে। দাওয়াত হবে আমাদের প্রফেসর ওস্তাদ ডক্টর রুহুল আমিন স্যার বলেছেন
বিল্লিনা, কোমলভাবে। আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর স্পেশাল রহমত ছিল, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তিনি বড় কোমল ছিলেন। অনেক দায়ীর মাঝে কোমলতা অনুপস্থিত, এটা দুঃখজনক। ইউটিউবের কল্যাণে, ফেসবুকের কল্যাণে আমরা অনেক দায়ীর আলোচনা শুনি। 30 মিনিট কথা বলছেন, একটি মুস্কি হাসি দেন নাই। আপনারাও দেখবেন অনেক দায়ী, ভালো আলেম, ভালো জানে, আলোচনা করছে 1 ঘন্টা, একটিও মুস্কি হাসি দেননি। সারাক্ষণ শ্রোতাদেরকে মনে হয় ধমকাচ্ছেন, অথচ প্রিয় নবীর চেয়ে বেশি মুস্কি হাসি কেউ দিতেন না। কথা এমনভাবে বলছে মনে হয় যেন ছোট বাচ্চাদেরকে তিতা ওষুধ খাওয়াইলে যেমন জোর করা লাগে, ঠিক তার মুখ থেকে দাওয়াত বের হচ্ছে মনে হয় যেন তিতা ওষুধ গিলানো হচ্ছে। অথচ এটা দায়ীর দাওয়াতের কৌশল নয়। বিল মাউইজাতিল হাসানা। ফিরাউনের মতো জালেমের নিকটে আল্লাহ তাআলা যখন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠালেন, তখনও আল্লাহ তাআলা বললেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ওয়া কুলা লাহু কাওলান লাইয়িনা। হে মূসা, হারুন আলাইহিস সালাম, তোমরা ফিরাউনের কাছে যাও, সে কিন্তু তাগী, সীমালঙ্ঘনকারী। তবে কুলা লাহু কাওলান লাইয়িনা, যখন তোমরা 2 ভাই তার সাথে কথা বলবে তখন কোমল ভাষায় বলবে। কি চমৎকার নসিহা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তো জানেন যে ফেরাউন দাওয়াত কবুল করবে না, এরপরেও বলেছেন কথা বলবে কোমল ভাষায়। এই জন্য আমরাও সেটাই করব। আমরা যখন কোনো বিষয়ে বিতার্কিক হব, তখনও বিতর্কটা যেন উত্তম ভাষায় হয়। আর যার সাথে কথা বলছেন সে যদি খামাখা তর্ক করে, তাহলে তার সাথে তর্কের প্রয়োজনই নেই, তখন তাকে আমরা মাজুর মনে করব। আর যে খামাখা তর্ক করবে, আল্লাহর বক্তব্য ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমরা এড়িয়ে চলে আসব। যারা দাওয়াত দেবে তাদের কিছু স্পেশাল গুণাবলী দরকার। আমি সংক্ষিপ্তভাবে সেটা তেলাওয়াত করে শেষ করব। দায়ীর কিছু গুণ আছে যেগুলো দাওয়াতকে ফলপ্রসূ করে। আমরা অবশ্যই চাই একটা এফেক্টিভ দাওয়াত। আমরা দাওয়াত থেকে অ্যাচিভমেন্ট যেন পাই। অ্যাচিভ যদি করা না যায় তাহলে সেটা শূন্যে ভেসে যাবে। তাই দাওয়াতের ফলাফল পাওয়ার জন্য দায়ীর মাঝে কিছু গুণ থাকা চাই। 1 নম্বর ইখলাস। ইখলাসের বিকল্প নেই। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। দাওয়াত যখন দেব আল্লাহর জন্যই দেব। কেউ খুশি হোক, কেউ বেজার হোক, দাওয়াত কবুল করুক না করুক, হক কথা বলার কারণে কি বিপদ আসবে না আসবে, মানুষ কি ফুলের মালা দেবে না ফাঁসির রশি দেবে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। দাওয়াত যখন আমি দেব তখন শুধু আল্লাহর জন্য দেব, আল্লাহকে খুশি করার জন্য দেব। তারপরে দাওয়াত দাতা ইলমে আমিক অর্জন করবে। ইলম ব্যতীত দাওয়াত দিলে ভুল দাওয়াত হতে পারে। এই জন্য আগে তো শিখতে হবে, তারপর দাওয়াত দিতে হবে। শুধু ইলমে আমিক হলে হবে না, ইলমটা যেন সহি হয়। বিশুদ্ধ ইলমের দাওয়াত না দিলে ভুল দাওয়াতের কারণে যে ব্যক্তি ভুল মেসেজ পাবে, সে ভুল আমল করলে দাওয়াত দাতাও সেই গুনার অংশীদার হয়ে যাবে। সবর লাগবে বলেছিলেন, সবরের কোনো বিকল্প নেই। উত্তম চরিত্র লাগবে, নেতৃত্বের গুণাবলী লাগবে। কারো প্রতি কখনো প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। দাওয়াতি ময়দানে গেলে সমালোচক থাকবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন আপনি প্রতিশোধ প্রবণ হবেন, প্রতিহিংসা পরায়ণ হবেন। এমন লোকের দাওয়াত ফলপ্রসূ হয় না। ধৈর্যের সাথে বিনয়ের সাথে কেটে পড়তে হবে। জবাব যদি কখনো দিতে হয় শুধু আল্লাহর জন্য দিতে হবে। লাগবে কোমলতা, এবং যাকে দাওয়াত দিচ্ছি তার জন্য দোয়া করা লাগবে। আল্লাহ, তোমার দিনের মেসেজ কালকে আমি অমুকের নিকট পৌঁছাবো, তুমি তার দিলটাকে নরম করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো দাওয়াতি কাজ করার আগে দোয়া করেছেন। হযরত ওমর এবং আবু জেহেল দুইজনের একজনকে আল্লাহ যেন হেদায়াত দেয়। প্রিয় নবী বলেছেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমরাইন। হে আল্লাহ, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন আমর ইবনে হিশাম, দুজনের একজনকে তুমি হেদায়াত দিয়ে দাও।
প্রিয় নবীর এই দোয়া প্রমাণ করে, দোয়ায় যদি ফল চান, রেজাল্ট চান, দোয়াটা ফলপ্রসূ হোক এটা চান, তাহলে যার জন্য দাওয়াত তার জন্য দোয়া দরকার। তারপরে বাসিরা, দূরদৃষ্টি লাগবে। কর্মকৌশল নির্ধারণ করার জন্য বাসিরাত লাগবে। আর তাআল্লুক বিল্লাহি সিররান ও আলানিয়া, দায়ী আল্লাহর সাথে গোপনে প্রকাশ্যে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। যার ভিতরে তাকওয়া যত বেশি, তার দাওয়াতের রেজাল্ট হয় তত বেশি। শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশে এসেছেন, উনার ভাষা তো মানুষ জানতো না। উনি ইয়ামানের মানুষ, আরবি ভাষী। দলে দলে লোক কালেমা পড়েছে। মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই ভারতে এসেছেন আরব থেকে, আরবি ভাষী মানুষ ছিলেন, কিন্তু লাখ লাখ লোক মুসলমান হয়েছে। কারণ তাকওয়া। যিনি দাওয়াত দেন তিনি যদি মুত্তাকি হন, তার দাওয়াতের তাসির সবচেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। তারপর লাগবে সোজা, সাহস লাগবে। সংকোচ করলে দাওয়াত হয় না। এই জন্য ফেরাউনের মতো জালেমের কাছে মুসা নবীকে আল্লাহ বলছে, যাও ফেরাউনের কাছে যাও, সাহস লাগবে। নমরুদের মতো জালেমের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বি আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ কোরআনে বলছে। সাহস লাগবে। সাহসী লোক ছাড়া দাওয়াতি ময়দানে ভালো ভূমিকা রাখতে পারে না। তারপর লাগবে ইখতিলাফি মাসালা, উদারতা। আপনার সাথে আরেকজনের দ্বিমত করতেই পারে। ইসলামে বৈচিত্র্য আছে। আপনি একটা ফরজ বলবেন, আরেকজন হারাম বলে বসবে। আপনি যা ঠিক বললেন, আরেকজন ভুল বলে বসবে। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তারপরে এবার আপনি দলিল ভিত্তিক তার কথাকে খণ্ডন করতে চাইলে করতে পারবেন। যখন প্রমাণিত হয়ে যাবে তার কথারও দলিল আছে, আপনার কথারও দলিল আছে, তখন আপনি উদার হবেন। আপনারটাও ঠিক, তারটাও ঠিক হতে পারে। এই মানসিকতা যদি থাকে, তাহলে দাওয়াতি কাজের রেজাল্টটা ভালো পাওয়া যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার পক্ষকালব্যাপী এ দাওয়াতি কাজে আল্লাহ তাআলা আমাকেও অংশগ্রহণ করার সুযোগ দিলেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। এজন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার এ দাওয়াতি কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান রেখে আজকের কথা আমি শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
বিশ্বাস তো